মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে ঘিরে আবারও তীব্র হয়ে উঠছে আন্তর্জাতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নতুন চাপ এবং ইরান বিরোধী কূটনৈতিক তৎপরতার মুখে এবার সরাসরি তেহরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। শুধু সমর্থনই নয়, মস্কো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ওয়াশিংটন ও তার মিত্রদের উত্থাপিত নতুন প্রস্তাব বর্তমান পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। একই সঙ্গে চীনের অবস্থানের প্রতিও পূর্ণ সমর্থন জানিয়েছে রাশিয়া। এর ফলে হরমুজ প্রণালীকে ঘিরে বৈশ্বিক শক্তিগুলোর বিভক্ত অবস্থান এখন আরও পরিষ্কার হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সামুদ্রিক নিরাপত্তা ইস্যু নয়, বরং ভবিষ্যতের বড় রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত বহন করছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিয়োজিত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল ইলুনিয়ভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে প্রকাশিত এক বার্তায় বলেন, হরমুজ প্রণালী নিয়ে বাহরাইন ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত ইরান বিরোধী খসড়া প্রস্তাবের সঙ্গে মস্কো একমত নয়। তার মতে এই প্রস্তাব বাস্তব পরিস্থিতিকে প্রতিফলিত করছে না, বরং এটি একতরফাভাবে ইরানের দোষারোপ করছে। ইলিয়ানভ আরও জানান, এই বিষয়ে চীনের অবস্থানকেই সঠিক মনে করছে রাশিয়া। এর আগে জাতিসংঘ নিয়োজিত চীনের রাষ্ট্রদূত একই ধরনের মন্তব্য করে বলেছিলেন প্রস্তাবটির সময় এবং বিষয়বস্তু দুটোই অনুপযুক্ত। তার ভাষায় এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে শান্ত না করে বরং আরও উত্তপ্ত করে তুলতে পারে। মূলত যুক্তরাষ্ট্র সমর্থিত এই খসড়া প্রস্তাবে অভিযোগ করা হয় ইরান হরমুজ প্রণালীতে হামলা, জাহাজ চলাচলে বাধা এবং মাইন স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এ প্রস্তাবে তেহরানের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছিল, তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের ধারণা এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে ভোটে উঠলেও তা শেষ পর্যন্ত রাশিয়া ও চীনের ভেটোর মুখে পড়তে পারে, কারণ এর আগেও একই ধরনের একটি মার্কিন সমর্থিত প্রস্তাব আটকে দিয়েছিল এই দুই শক্তিধর দেশ। তখন তাদের যুক্তি ছিল সংকটের প্রকৃত কারণকে আড়াল করে শুধুমাত্র ইরানকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে ইরান শুরু থেকেই দাবি করে আসছে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি কোনো বিচ্ছিন্ন সামুদ্রিক নিরাপত্তা সংকট নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী সামরিক কর্মকাণ্ডের সরাসরি প্রতিক্রিয়া। তেহরানের ভাষ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষের দিকে সংঘাত শুরুর পর থেকেই তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালীতে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করে, বিশেষ করে শত্রুপক্ষের সামরিক ও বাণিজ্যিক গতিবিধির উপর কঠোর নজরদারি রাখা শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে যখন পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে। ইরানের দাবি, যুদ্ধবিরতির পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানি জাহাজ ও বন্দরগুলোর বিরুদ্ধে অবরোধ ঘোষণা করেন। এই পদক্ষেপকে তেহরান সরাসরি উস্কানিমূলক বলে উল্লেখ করে। এর জবাবে ইরান হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করে এবং বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এর ফলে পুরো অঞ্চলের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পায়। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, সম্প্রতি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী জোরপূর্বক খুলে দেওয়ার উদ্দেশ্যে একটি সীমিত সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিল। যদিও আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন এ বিষয়ে কিছু স্বীকার করেনি, তবুও পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের একাধিক বিশ্লেষক মনে করছেন মার্কিন নৌবাহিনীর অস্বাভাবিক তৎপরতা সেই সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছিল। তবে ইরানের কঠোর সামরিক প্রস্তুতি, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং সম্ভাব্য পাল্টা আক্রমণের ঝুঁকির কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের দৃঢ় প্রতিরোধী ওয়াশিংটনকে পিছু হটতে বাধ্য করছে। বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অত্যন্ত বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% এই জলপথ দিয়েই পরিবহন করা হয়। এর ফলে এখানে সামান্য উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা শুরু করছে। জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী অচলাবস্থা তৈরি হয় তাহলে বিশ্ব অর্থনীতি নতুন করে বড় সংকটে পড়তে পারে। এদিকে রাশিয়া ও চীনের প্রকাশ্য সমর্থন ইরানকে কূটনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা, কারণ পশ্চিমা চাপ মোকাবিলায় এখন তেহরানের পাশে দাঁড়িয়েছে বিশ্বের দুই প্রভাবশালী শক্তি। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। একই সঙ্গে এই সমর্থন মধ্যপ্রাচ্য নতুন শক্তির ভারসাম্য তৈরির ইঙ্গিতও দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি শুধুমাত্র ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই,
বরং এর সঙ্গে জড়িয়ে পড়ছে বৈশ্বিক শক্তির আধিপত্যের প্রশ্ন। একদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মধ্যপ্রাচ্য নিজেদের প্রভাব ধরে রাখতে চাইছে, অন্যদিকে রাশিয়া ও চীন সেই প্রভাবকে চ্যালেঞ্জ করার সুযোগ দেখছে। এর ফলে হরমুজ প্রণালী এখন শুধু একটি সামুদ্রিক রুট নয়, এটি হয়ে উঠছে বৈশ্বিক শক্তির নতুন সংঘাতের রেখা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। কূটনৈতিক তৎপরতা, সামরিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান বিবেচনায় অনেকেই আশঙ্কা করছেন সামনের দিনগুলোতে এই সংকট আরও বড় আকারে নিতে পারে, বিশেষ করে যদি নতুন কোনো সামরিক ঘটনা ঘটে অথবা কূটনৈতিক আলোচনা ব্যর্থ হয়, তাহলে পুরো অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন ঘুরছে, হরমুজকে ঘিরে চলমান এই টানাপোড়েন কি শেষ পর্যন্ত নতুন কোনো বৈশ্বিক সংঘাতে রূপ নেবে, নাকি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে পাবে সংশ্লিষ্ট শক্তিগুলো? ইউক্রেনের 550টির বেশি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার, নিহত 3। ইউক্রেন রাতভর রাশিয়ার বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। এতে মস্কোর কাছে অন্তত 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা দেশজুড়ে ইউক্রেনের 556টি ড্রোন ভূপাতিত করছে। মস্কো সহ বিভিন্ন অঞ্চলে এসব ড্রোন আটকানো হয়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই বেরোব্রিয়ভ বলেন, খিমকি এলাকায় একটি বাড়িতে হামলায় এক নারী নিহত হন। এছাড়া মিতিসি জেলার পোগোরেলিকি গ্রামে আরও 2 জন মারা যান। এই হামলায় কয়েকটি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বল্প সময়ের যুদ্ধবিরতি হয়েছিল, তবে সেটি শেষ হওয়ার পর আবারও 2 দেশের হামলা বেড়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে অভিযোগ করেন, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর রাশিয়া 200টিরও বেশি ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেনে অন্তত 338 জন বেসামরিক মানুষ নিহত এবং 1404 জন আহত হয়েছেন। ইরানে পুনরায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মুখে ডোনাল্ড ট্রাম্প। চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে তীব্র চাপের মুখে পড়ছেন। কূটনীতিতে কোনো বড় ধরনের সাফল্য না আসায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগনের শীর্ষ উপদেষ্টারা তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর বিভিন্ন পরিকল্পনা ও বিকল্প প্রস্তাব তৈরি করছেন। তবে এ বিষয়ে এখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুরো পরিস্থিতি এখন আরও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, গত এপ্রিল মাসে শুরু হওয়া সামরিক যুদ্ধবিরতির কারণে স্থগিত হয়ে যাওয়া অপারেশন এপিক ফিউরি পুনরায় চালুর জন্য খসড়া পরিকল্পনা তৈরি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আইন প্রণেতাদের জানিয়েছেন যে প্রয়োজনে সংঘাত আরও বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা সামরিক বাহিনীর রয়েছে। এর মধ্যে ইরানের সামরিক ও অবকাঠামোগত অবস্থানগুলোতে আরও জোরালো বোমাবর্ষণ এবং ইস্পাহানে মাটির নিচে অবস্থিত পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ মার্কিন সেনা মোতায়েনের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এই প্রস্তাবটির প্রথম বাক্য পছন্দ না হওয়াতে তিনি এটি বাতিল করে দিয়েছেন। তবে চীন সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ওয়াশিংটন ও বেইজিং একমত হয়েছে।